জায়গায় আপনার পেশাব মোবারকটা রাখার জন্য, ফেলে দেওয়ার জন্য, যাতে কেউ না দেখে। মাটিতে যদি আমি ফেলে দিই তাহলে কোনো পশু প্রাণী দেখতে পারে, এই জন্য ওটা আমি এমন একটা জায়গায় রেখেছি আমার পেটে, যাতে কেউ না দেখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলো তুমি, আমার পেশাব তুমি পান করেছো? কত বড় কথা! মোল্লাদের কাছে যান, মৌলবীদের কাছে যান, এই যুগের লেখাপড়া করে যারা বিশাল বিদ্বান, তারা বলবে জায়েজ নাই, হারাম হারাম হারাম। নবীজির পেশাব এটাকে পান করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন, শোনো, আমার এই পেশাব পান করার কারণে এই পৃথিবীর মধ্যে তোমার গায়ের থেকে যে সুঘ্রাণ বের হবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আর কোনোদিন মিসকাম্বর কোন আতর ব্যবহার করার প্রয়োজন হবে না। শুধু তাই নয়, বরং কিয়ামতের কঠিন দিনে আমার প্রস্রাব তোমার পেটে থাকার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম তোমাকে স্পর্শ করবে না। সম্মানিত সুধী, সাহাবী নবীজির প্রস্রাব পান করেছেন। আপনি ফতোয়াবাজি করতে পারেন, আপনি এটা নিয়ে গলাবাজি করতে পারেন, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারেন যে এটা হয় নাকি, এগুলো কি বিশ্বাস করা যায়? তো বিশ্বাস তো অনেক জিনিসেই করা কষ্ট। ওই সিলেটের সুরমা নদী পৃথিবীতে শত শত বছরের সাক্ষী হয়ে আছে, যে সুরমা নদীর উপরে বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জন মুরিদ, ৩৬০ জন ভক্ত ওলিদেরকে নিয়ে তিনি একটা জায়নামাজের উপরে দাঁড় করিয়ে পার হয়েছিলেন। সম্মানিত সুধী, একটা জায়নামাজ, ৩৬০ জন ব্যক্তি একটা জায়নামাজের উপরে উঠা, আর সেই ৩৬০ জন ব্যক্তিকে নিয়ে সুরমা নদী পাড়ি দেওয়া, এখনকার এই নতুন যুগের আলেমরা এটা বিশ্বাস করতে চায় না। আপনার কথা কি বুঝতে পারছেন? এটা বিশ্বাস করতে চায় না। তাদের বক্তব্য হলো পানি কাপড় জাতীয় জিনিসকে ভিজায় ফেলে, আর তার উপরে একটা মানুষ উঠলেই তো ডুবে যাওয়ার কথা, আর ৩৬০ জন ব্যক্তি একটা জায়নামাজের উপরে দাঁড়িয়ে গেল আর পার হয়ে গেলেন। তারা পার হতে গিয়ে সেখানে গোবিন্দরাজ, গৌর গোবিন্দ, এই দুষ্ট দুরাচার, সে ওই পারে যেন এই দরবেশ উঠতে না পারেন। হযরত